গাইস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের একটা প্যান্ট কাটিং করে দেখাবো, যার মাপ হলো, লেন্থ হলো 38, কোমর 35, 42, হিপ হাই 27.5, থাই আছে 24, 19 হাঁটুর কাছে, নিচে মৌরি 17। চলুন তাহলে শুরু করা যাক। কীভাবে কাটিং করতে হয় দেখুন। এইভাবে প্রথমে আপনি উপরে একটা সোজা দাগ টেনে নেবেন, পরে ওপরে। এবার আপনার লেন্থ আছে 38, সেই অনুযায়ী ওপরে 1 ইঞ্চি ছেড়ে দেবেন। ছেড়ে দিয়ে এখানে নিচে 38-এ দাগ দেবেন এইভাবে। আর এক্সট্রা কাপড় রাখবেন ফোল্ডের জন্য, 2 ইঞ্চি 2.5 ইঞ্চি রাখতে পারেন। এইভাবে প্রথমে দাগ দিয়ে নিন। তারপরে আমাদের কাজ হলো হাইয়ের। হাই এখান থেকে ওপর থেকে 2.5 ইঞ্চি ছেড়ে দিতে হবে। দিয়ে হাই আছে 27.5, 27.5-এর হাফ করতে হবে 13.5, 13.5 আর 2 সুতোর মতন করে আমরা একটা সোজা দাগ টেনে নেব। এবার হাঁটুর জন্য আমাদের এই দুটোকে হাফ করতে হবে। দুটোকে হাইয়ের এখান থেকে নিচে অবধি হাফ করতে হবে। হাফ 13 হচ্ছে, তার 1 ইঞ্চি ওপরে 12-তে আমি দাগ দিলাম। এভাবে দাগ দিলাম। এবার আমরা এখানে থাই আছে 24, এখান থেকে ওপরে হাইয়ের যেখান থেকে ছিল সেখানে হাফ করতে হবে, তার মানে 12 হবে। 12-12-র হাফ এখানে নিতে হবে 6 নিলাম। এবার এখান থেকে আমরা সমান হওয়ার জন্য এখানে দাগের সঙ্গে মিলিয়ে মাপ ধরতে হবে। 6.5 আছে পাড়ের, তবে 6.5 দাগ দেবো 3টে দাগের মধ্যে। এবার আমাদের আছে এখানে আছে মৌরি 17-17-র হাফ করব। 8 হলে 16, 8-এ 8.5 করতে হবে। হাফ হাফ করে দুটো ভাগ করে নেব। এখানে আছে 19, 9 মানে 18। এবার 9.5 হলে 19, এখানে 9.5 হাফ হাফ করে নিয়েছি 9.5। এবার আমাদের এইভাবে হাইয়ের কাছ থেকে 1 ইঞ্চি ভেতরে ঢুকিয়ে দিতে হবে। এইভাবে আমরা স্কেল দিয়ে আগে দাগ দিয়ে নেব। সমান করে শেপটা ঠিক করব। শেপের উপর প্যান্ট নির্ভর করে কীরকম হবে। এভাবে আপনারা দাগ দেবেন। এই আমি প্যান্টের দাগ দিয়ে নিলাম। এবার আমাদের আসবে কোমর। কোমর এখানে আছে 35, 4 ভাগের 1 ভাগ করতে হবে। 9 ইঞ্চি রাখবো এক্সট্রা ইন্টারলকের জন্য। করে এই দাগ দিয়ে নিলাম। এখানে আমরা 1 ইঞ্চি ওপর থেকে দাগ দিয়ে এইভাবে রাউন্ড করে নেব। এই আমাদের প্যান্টের সামনা রেডি। এবার আমরা এটাকে কাটবো। চকের বরাবর আমরা কেটে নেব প্রথম সামনাটা। এভাবে চকের উপরের দিয়ে আপনারা কেটে নেবেন। একবার চালাবে তাও সব। এই আমাদের সামনা কাটা হয়ে গেছে। সামনাটা আমরা ভাঁজ করব এইভাবে। ভাঁজ করে এবার কাপড়টাকে আমরা উল্টে নেব।
এইভাবে উল্টে নিতে হবে, নিয়ে এর উপরে আমরা সামনা কাটা যেটা আছে এটা এইভাবে ফেলে নেব। এই আমরা উপরে ফেলে নিলাম, নিয়ে সমান করে নেবে। নেওয়ার পরে আর এখান থেকে সোজা দাগ দেবেন, এইভাবে দুটো দাগ দিয়ে নেবেন, পায়ের নিচে দাগ দেবেন, এখানেও একটা দাগ দেবেন। এবার এখান থেকে আমরা 1.5 ইঞ্চি, এখানটায় নিতে হবে 1 ইঞ্চি, এখানে নিতে হবে 1.5 ইঞ্চি, আর এখানের জন্য আমরা নেব 2.5 ইঞ্চি। নেওয়ার পরে এইভাবে আবার স্কেল দিয়ে টেনে নেবেন, নিয়ে একটু ক্যাটাচে করে টানবেন। এবার আমরা আসবো কোমরে, এখান দিয়ে হিপের এই আমরা আগে টেনে নেব একটা দাগ। নেওয়ার পরে কোমর এখানে আছে, কোমর আছে 35, এই আমরা 9 ইঞ্চি থেকে 2 সুতো কম নিয়ে তারপর থেকে 17.5 দাগ দেবো। 17 34 আর 1 35 হবে, আর এক্সট্রা আমরা এখানে 1.5 ইঞ্চি রাখবো। এবার এই জায়গা থেকে মার্ক করে এর সঙ্গে আমরা দেবো। এবার উপরে এইভাবে চক দিয়ে রাউন্ড করে নেবেন। এর মিডিলে 1 ইঞ্চি প্লিট দেওয়ার জন্য আমরা করে নিলাম। এবার আমরা দেখে এইভাবে কেটে নেব। এখানে এক্সট্রা রাখবো কোমরের কাপড়ের জন্য, যাতে বাড়ানো কমানো যায়। এই চকের যা মার্ক থাকে তার থেকে এক্সট্রা কাপড় করে আপনারা কেটে রাখবেন, যাতে পরে বাড়ানো যেতে পারে। তৈরি করা মানে বাড়াতে লাগে কোনো কারণে। এই হলো এই আমাদের কাটিং কমপ্লিট। এখানে কোমর তাহলে হলো 35 কোমর। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকবে।